উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলার শুরু থেকেই প্রয়াগরাজে নেমেছে পুণ্যার্থীদের ঢল। বিশাল জনসমাগম সামাল দিতে এবার মহাকুম্ভের উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিল রেলওয়ে। দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনায় তদন্ত শুরু করল দিল্লি পুলিশ। এখনো পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনা যাচাই করতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে। সরকারি কর্মী হয়ে জঙ্গিদের সাহায্য করার অভিযোগ। জম্মু কাশ্মীরের 3 সরকারি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। চাকুরি থেকে বরখাস্ত করা হলো তাদের। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যুর ঘটনায় রেল বলছে প্রত্যাশার তুলনায় বেশি ভিড় ও গুজবের জেরে দুর্ঘটনা, কিন্তু কংগ্রেসের দাবি রেলের সার্বিক ব্যর্থতার জেরেই এই দুর্ঘটনা। ছাগল চুরির অভিযোগে 2 যুবককে গণধোলাই দেওয়া হলো। ঘটনা শনিবার কৈলাসহর মহকুমার ভগবাননগর এলাকায়। জিটি ইনস্টিটিউটের উদ্যোগে রবিবার ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় রাজধানীর উমাকান্ত প্লেগ্রাউন্ডে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ জিটি ইনস্টিটিউটের কর্মকর্তারা। বিধায়ক গোপাল রায় ও সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানের এক মঞ্চে। এই চিত্র পরিলক্ষিত হয় রবিবার রাজধানীর রামঠাকুর সংঘে আয়োজিত রক্তদান শিবিরে। অল্পেতে রক্ষা পেল রাজধানীর আইতরমা বিল্ডিং এর 3য় তলার অফিসগুলো। ঘটনা রবিবার সকালে। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা। বিশালগড়ের রাজপথে যুবকের তাণ্ডব। 2টি গাড়ি ভাঙচুর করার পাশাপাশি কয়েকজনকে মারধর করে সে। পরে গণধোলাইয়ে আহত হয় বিশালগড় পূর্ব লক্ষ্মীবিলের হৃদয় দাস। বিদ্যুতের খুঁটি ভেঙে গুরুতর আহত হল 2 শ্রমিক। ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার ঠ্যাংলাবাড়ি ভাগীরথ পাড়া এলাকায়। আহতদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। উত্তর জেলার কাঞ্চনপুরে শনিবার মহকুমা ভিত্তিক সবজি পুষ্প প্রদর্শনী ও পিঠা মেলার আয়োজন করা হয়। কৃষকদের সঙ্গে আলোচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক ছাত্রী। ঘটনা শনিবার বক্সনগরের পুটিয়ায়। আগরতলা বি.আর. আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী।